সকাল সকাল আমি আর বোন রেডি হতে শুরু করে দিয়েছি। মেকআপ করছি, মেকআপটা হয়ে গেলে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবার প্রথমে জানাই তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কী নিয়ে সেটা তোমরা অবশ্যই বুঝে গেছো কী নিয়ে হতে চলেছে। তাহলে চলোই দেখা যাক। তো আমি আর বোন তো সম্পূর্ণ রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। তো আমাদেরকে কেমন লাগছে প্লিজ অবশ্য কিন্তু কমেন্টে জানিও, সেটা ভালো হোক খারাপ হোক প্লিজ কমেন্টে একটু জানিয়ে দিও। তো এক বান্ধবী চলে এসেছিলো, তো বোন তার ছবি তুলে দিচ্ছিলো। তো বান্ধবীকে খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপরে আমরা হাজির হয়ে গেছিলাম বান্ধবীর বাড়িতে, যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে। তো সব বান্ধবীরা এসে পৌঁছে গেছিলো, কিন্তু এখানে এসে দেখি বান্ধবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বান্ধবী গেল কোথায়? বান্ধবী কোথায় গিয়েছে জানতে পারবে, একটু অপেক্ষা করো। তো আমরা এখানে এসে প্রথমে বসলাম, কিন্তু কাউকে কোথাও কিছু দেখতে পেলাম। পরে বান্ধবীর মাকে দেখতে পেয়েছি। তো আমরা রুমের মধ্যে এসে সবাই মিলে গল্প করছিলাম। মানে আমাদের বান্ধবীদের গল্প শুরু হলে তো গল্প শেষ হয় না। শুধু সেটা আমাদের বান্ধবী না, প্রত্যেকেই মানে বান্ধবীরা একসাথে জড়ো হলে সেখানে গল্প শুরু হবে, কিন্তু শেষ হয়তো আর হবে না। আমরা কি গল্প করছিলাম জানতে চাও তোমরা? তাহলে শোনো। এক বান্ধবীর তো বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে ওরা বলছিল আমরা কবে বিয়েটা করব, সেই নিয়ে তো মানে গল্প চলেই যাচ্ছে। তারপর শেষমেশ চলে এসেছে আমার বান্ধবী গিয়েছিল নদীর ধারে ফটোশ্যুট করতে। তো যাই হোক চলে এসেছে, এরপর সবাই মিলে বসে একটু আড্ডা দেওয়া যাবে। তো এইদিকে দেখো আড্ডা দেওয়া শুরু হয়ে গেছে। সবাই বলছে আমাকে একটু দেখা, ও বলছে আমাকে একটু দেখা। যাই হোক সবাইকেই দেখানো হয়েছে, মানে অনেক দিন পর তো তাদের সাথে দেখা হয়েছে, একটা ব্লগ বানাবো সেজন্য তারাও খুব এক্সাইটেড ছিল। সেই পুজোর সময় হয়েছে, তারপরে এতদিনে হলো। তো এইদিকে দেখো যার বিয়ে সে নিজেই সব কিছু ডেকোরেশন করছে, আমরা একটু কোনো হেল্প করতে পারলাম না তাকে। তো যাই হোক এগুলো খুব সুন্দর হয়েছিল, কেকটা তারপরে আংটি টাংটি সব কিছু সুন্দর হয়েছিল। এরপরে সবাই এক এক করে ছবি তুলে নিচ্ছিল। তারপর শুরু হয়ে গেল আমার বান্ধবীর আংটি পরাপরি। তো যাই হোক খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর লাগছিলো দেখতে, দুজনকে খুব সুন্দর মানিয়েছে। তো তারপর আমার বান্ধবী আংটি পরিয়ে দিল। তারপর হলো আমার বান্ধবীর মালা বদলটা হয়ে যাওয়ার পর দুজনকে মালা পরে কি সুন্দর লাগছিল দেখতে বলো। তারপরেই হলো কেক কাটিং। তো কেক কাটা হয়ে যাওয়ার পর দুজনকে খাইয়ে দিল, কি ভালো লাগছিল। তো তারপরে আমরা কেক খেলাম, কেকটা খেতে খুব সুন্দর ছিল, বেশ সফট ছিল, আমার তো বেশ ভালো লেগেছে কেকটা খেতে। তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে, খুব খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক খাওয়া দাওয়া করতে চলে এসেছি, মেনুতে অনেক কিছু ছিল, খুব ভালো লেগেছে, মানে অনেকক্ষণ পরে খেলাম। এই হচ্ছে খাসির চর্বি, যেটা আমার ভীষণ প্রিয়। তারপরে খাওয়া দাওয়া করে দেখি মেঘ এসেছে, আর কি ভালো লাগছিলো ওয়েদারটা, আর সেরকম ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছিল। তো তারপরে এই দেখো আমি বান্ধবী সব বসেছিলাম খাওয়া দাওয়া করে, সবাই মানে খেয়ে সবার পেট ভর্তি, ক্লান্ত হয়ে পড়েছে সবাই। তো যাই হোক বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।